শিশু, নারী এবং গৃহকর্মীদের জন্য আলাদা করে ন্যায়পালের ব্যবস্থা হলে জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে, এমনটা বলেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। বলেন, গৃহকর্মীদের ন্যূনতম নিবন্ধন দরকার, তাহলে তারা সামাজিক এবং আইনি স্বীকৃতি পাবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গৃহকর্মীদের মতো অত্যন্ত সংবেদনশীল শ্রমিকদের কল্যাণে বিগত সরকার কোনো কিছুই করেনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বলে যাচ্ছে এবং তারা আজকে মানবিক দৃষ্টিভঙ্গির কথা যখন ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ এবারের প্রতিপাদ্য আইন করে নয়, মানবিক দৃষ্টিভঙ্গি গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে। একটা কথা বলে যাচ্ছে এবং তারা আজকে মানবিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। বলেন, রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠায় কিছুটা পরিবর্তন আসতে পারে। তাদের সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু সেই সাথে সাথে তাদের অধিকার সমুন্নত রাখা এবং তাদের প্রতি মর্যাদা সম্পন্ন আচরণ করা। যারাই সরকার গঠন করুক, আমি আশা করব যে তাদের লিস্ট অফ প্রায়োরিটিসে এটা আসবে, কারণ এই মানুষগুলো আর কতদিন বঞ্চিত থাকবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকার গৃহকর্মীদের জন্য একটি নীতি প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করেনি। তাদের বেতন, বোনাস, কর্মঘণ্টা ও ছুটি শ্রম আইন অনুযায়ী বাস্তবায়নের আহ্বান জানান তিনি। গত স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা গৃহকর্মীদেরকে তাদের সুরক্ষার জন্য সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা তাদের নজরে আসেনি। তাদের নজরে এসে বিত্তবানদের কথা, তাদের নজরে এসে অর্থ পাচারের কথা, তাদের নজরে হচ্ছে ইকোনমিক জোন করবার কথা তাদের নজরে এসেছে। তাদের নজরে কিন্তু কখনোই সে একটি যে পলিসি করার জন্য গৃহকর্মীদের সুরক্ষার জন্য আমরা সেই সংবেদনশীল কোনো বিষয় সেই স্বৈরাচারী শাসন আমলে আমরা দেখতে পাইনি। তাদের বিপক্ষে আছে না বলুন। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ বিজয়ী হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।